ব্রিটিশ সরকারের থেকেও খারাপ। তারপরে আমরা দেখলাম ধীরে ধীরে একটার পর একটা প্রশাসনিক অর্ডার হলো এবং একটার পর একটা দপ্তর থেকে ইউনিয়ন বা অ্যাসোসিয়েশন করার অধিকার কেড়ে নেওয়া হলো। এবারে ষষ্ঠ বেতন কমিশনে পুলিশ কর্মীরা তাদের কোনো দাবি সনদ পেশ করতে পারলেন না এবং সেই সব বিভিন্ন দপ্তরের কর্মীরা তাদের কোনো দাবি সনদ পেশ করতে পারলেন না, কারণ তাদের ইউনিয়ন বা অ্যাসোসিয়েশন করার অধিকারটাই কেড়ে নেওয়া হয়েছে। আমরা এগুলোর বিরুদ্ধে আন্দোলন করছিলাম। সেই আন্দোলন ভাঙতে নজিরবিহীন ভাবে সিএমও চিফ মিনিস্টার অফিস আমার এবং আমাদের সংগঠনের বর্তমান সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়ের বিরুদ্ধে 3 জন মহিলা অফিসারের শ্লীলতাহানি সহ কুৎসিত জামিন অযোগ্য ধারায় এফআইআর করলেন। সে মামলা দীর্ঘ 10 বছর চলল। সরকার আমাদের বিরুদ্ধে মামলা লড়লেন। আমরা বুঝেছিলাম এই সরকারটা ভয়ানক শ্রমিক কর্মচারী স্বার্থ বিরোধী। আমরা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে এআইসিপি মেনে দিয়ে দেওয়ার দাবিতে যে মামলা করেছি, যার পোশাকি নাম কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স, সেই মামলায় মহামান্য কলকাতা হাইকোর্ট রায় দিয়েছেন DA is a legally enforceable fundamental right of the employees। মহামান্য সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন। আমরা জানি, এই বিশ্বাস আমাদের আছে, কোন মমতা ব্যানার্জি, কোন পার্থ চ্যাটার্জি আমাদের এই অধিকার কেড়ে নিতে পারবে না। আদালতের মাধ্যমে, মহামান্য সুপ্রিম কোর্টের মাধ্যমে যেমন এই অধিকার প্রতিষ্ঠা হবে, তেমনি কর্মচারী আন্দোলনের মধ্য দিয়ে সেই অধিকার প্রতিষ্ঠা করতে আমরা বদ্ধপরিকর। আজকের এই যে সমাবেশ এবং আমাদের যে কর্মসূচি, সেটা যতটা না সরকারি কর্মচারীদের, শিক্ষক শিক্ষাকর্মীদের পেশাগত স্বার্থে, তার থেকে অনেক বেশি জনস্বার্থে। আচ্ছা বলুন তো, আপনারা এই যে বিভিন্ন ছোট ছোট বইয়ের দোকান করেছেন, অত্যন্ত কষ্ট করে সংসার চালাচ্ছেন, দিন রাত ফুটপাতে পড়ে আছেন, দুটো পয়সা উপায় করবেন, তা আপনাদের কি এই স্বপ্ন দেখতে নেই যে আপনাদের ছেলেটা, আপনাদের মেয়েটা পড়াশোনা করে মেধার ভিত্তিতে একটা সরকারি চাকরি পাবে, শিক্ষক শিক্ষাকর্মী হিসেবে চাকরি পাবে? আপনাদের এই আশা করাটা, এই প্রত্যাশাটা কি অপরাধ? গত 12 বছরে এমন একটা নিয়োগ প্রক্রিয়া নেই যে নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ, ঘুষ দিয়ে চাকরি পাওয়ার অভিযোগ ওঠেনি। এবং এটা সব থেকে ভয়ঙ্কর জিনিস কোনটা হয়েছে জানেন? যারা স্বচ্ছতার সঙ্গে, সৎ পথে তার মেধা প্রমাণ করে চাকরি পেয়েছেন এই আমলে, তাদের দিকেও সাধারণ মানুষ আঙুল তুলছে, এই তো তুমি 10 লাখ 20 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি পেয়েছো। আজকে ওই যে ধর্মতলায় একটার পর একটা অবস্থান মঞ্চে আমার আপনার ঘরের ছেলেরা দিনের পর দিন বসে আছে, তারা কি অপরাধ করেছে? তাদের মেধা ছিল, তারা পরিশ্রম করেছে, পরীক্ষা দিয়ে মেধার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে তারা চাকরি পেয়েছে। সেই চাকরিটা মমতা ব্যানার্জির সরকার, তার নেতা মন্ত্রীরা 10 লাখ 20 লাখ 25 লাখের বিনিময়ে চুরি করে নিয়েছে। আর এই মেধাবী ছেলেগুলো ধর্মতলায় পড়ে আছে, রোদ জল বৃষ্টি উপেক্ষা করে নিজেদের জীবনকে বাজি রেখে। প্রতিবাদ করতে হবে না? পঞ্চায়েত স্তরে জীবিকা সেবক বলে একজন কর্মচারী আছে এক ধরনের, আপনারা জানেন গত 6 বছর ধরে এই সরকার সেই জীবিকা সেবকদের কোনো বেতন দিচ্ছে না। বিনা বেতনে আজকে 6 বছর ধরে যারা চাকরি করে যাচ্ছে, সরকারকে পরিষেবা দিয়ে যাচ্ছে, সাধারণ মানুষকে পরিষেবা দিয়ে যাচ্ছে। এমএলএ মন্ত্রীদের বেতন এক কলমের ধাক্কায় 40,000 50,000 টাকা বাড়িয়ে দেওয়া যায়। এই জীবিকা সেবকদের সামান্য বেতনটুকু দেওয়া যায় না? পঞ্চায়েতে ট্যাক্স কালেক্টর আছে, তাদের বেতন কত জানেন? 8 ঘন্টা নয় 12 ঘন্টা কাজ করতে হয় তাদের, তারা বেতন পায়
600 টাকা, আর পঞ্চায়েতের ফান্ড থেকে 150 টাকা দেওয়ার কথা। আপনি বলুন 750 টাকা বেতনে একটা বেকার যুবককে দিয়ে সরকার কাজ করিয়ে নিচ্ছে, প্রতিবাদ করতে হবে না? এখানে মাস্টারমশাইরা আছেন, বিশেষত যারা প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্কুলে পড়ান। 5 লক্ষের বেশি শিক্ষক শিক্ষাকর্মীর পদ শূন্য। স্বয়ং এজি মহামান্য কলকাতা হাইকোর্টে একটা মামলার শুনানিতে বলেছেন অনেক স্কুলে কোনো শিক্ষক নেই, নতুন নিয়োগের কোনো ব্যবস্থা নেই। এই স্কুলগুলোতে মিড ডে মিল দেওয়া হয়। মাস্টারমশাইদের একটা অতিরিক্ত কাজ, যত ছাত্রছাত্রী আছে প্রতিদিন নিয়ম করে তাদের মিড ডে মিল খাওয়াতে হয়। এবং সরকার এই বাজেট বিবৃতিতে অত্যন্ত গর্ব করে বলেছে আমরা 1,29,00,000 ছাত্রছাত্রীকে এই মিড ডে মিলের আওতায় এনেছি। ছাত্র পিছু বরাদ্দ কত? 5 টাকা 45 পয়সা। আপনি বলুন তো, একটা ডিমের দাম 7 টাকা 8 টাকা, আলুর দাম, পেঁয়াজের দাম, চালের দাম, অন্যান্য সামগ্রীর দাম, তেলের দাম, গ্যাসের দাম যে জায়গায় গিয়ে পৌঁছিয়েছে। আজকে কোন জাদু মন্ত্র বলে একজন প্রাথমিক স্কুলের মাস্টার মশাই 5 টাকা 45 পয়সা দৈনিক বরাদ্দে একজন ছাত্রকে পুষ্টিকর খাবার তুলে দেবেন? এদিকে মন্ত্রীরা খাবাচ্ছেন, নেতারা খাবাচ্ছেন। কেন আজকে দুপুরের মিলে ডিম নেই? কেন গোটা ডিমের বদলে আধখানা ডিম? কেন চিকেন দেওয়া হয়নি? কেন মাছ হয়নি? সাধারণ মানুষ যারা অভিভাবক তারা তো চাইবেন, সরকার যখন মিড ডে মিলের ব্যবস্থা করছেন তখন গরিব প্রান্তিক মানুষের ছেলেমেয়েরা তারা তো চাইবেন তারা যাতে পুষ্টিকর খাবারটা পান। তাদের ক্ষোভ তো অস্বাভাবিক নয়। রাজনৈতিক নেতারা শাসক দলের তারা মানুষের ক্ষোভকে উস্কে দিচ্ছেন, আর সেই ক্ষোভের উদ্গীরণ হচ্ছে মাস্টারমশাইরা বিভিন্ন জায়গায় গ্রামে গঞ্জে মার খাচ্ছেন। এই জিনিস চলতে পারে? মিড ডে মিল যারা রান্না করেন তারা 10 মাস বেতন পান, এতদিন পেতেন 1500 টাকা মাসে। সরকার, মহামান্য সরকার, দরদি সরকার সেটা করেছেন 2000 টাকা মাসে। তাহলে 12 মাসের বেতন যদি ধরেন প্রতি মাসে 1666 টাকা তাদের মাইনে। আপনারা বলুন আজকে 1666 টাকায় একজন সাধারণ মানুষ তার সংসার চলে? হাজার হাজার ক্যাজুয়াল ওয়ার্ক চার্জ, অনিয়মিত চুক্তিভিত্তিক কর্মচারী নিয়োগ করা হয়েছে। তাদের কাউকে 2000 টাকা, কাউকে 5000 টাকা, কাউকে 10 বা 12,000 টাকা বেতন দেওয়া হচ্ছে, পূর্ণ সময়ে কাজ করিয়ে নেওয়া হচ্ছে। এই জিনিস চলতে পারে না। তাই আমরা আজকে পথে নেমেছি, শুধু আমাদের কথা বলার জন্য নয়, আমাদের ডিএর কথা বলার জন্য নয়, আমাদের যে অসংখ্য শূন্য পদ রয়েছে সেই শূন্য পদ পূরণের দাবিটা আমাদের সব থেকে বেশি। কারণ তাতে হাজার হাজার বেকার ছেলে, তারা কর্মসংস্থান নেই, তাদের মুখে অন্তত একটু হাসি ফুটবে। তাই আমরা পথে নেমেছি আপনাদেরই স্বার্থে। আপনাদের প্রত্যেকের কাছে আবেদন করব, আপনারা যে যা রাজনৈতিক দলের সমর্থক হতে পারেন, আমাদের কিছু বলার নেই, কিন্তু সরকার যখন সাধারণ মানুষের উপর নিপীড়ন নামিয়ে আসছে তখন আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে, প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ করতে হবে। দীর্ঘ বক্তব্য রাখবো না, মিরাতুন্দি এসে গেছেন, উনি যাবেন। বক্তব্য আপাতত শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুধু একটা কথা বলি, সানাই বাজে আমাদের বিয়ে বাড়িতে, হিন্দুর মাঙ্গলিক অনুষ্ঠানে, দুর্গাপুজোয়। কেউ প্রশ্ন করেননি আজ পর্যন্ত কোনোদিন অতি রক্ষণশীল হিন্দু পরিবার যে হিন্দুর মাঙ্গলিক অনুষ্ঠানে ওই মুসলিম বিসমিল্লাহ সানাই কেন বাজবে, ওই মুসলিম জাকির হোসেনের সানাই কেন বাজবে? কারণ ভারতবর্ষের সংস্কৃতি হলো সমস্ত ধর্ম, বর্ণ, মত, জাত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে বাঁচাটাই হচ্ছে ভারতবর্ষের সংস্কৃতি। আমাদের ট্রেড ইউনিয়নেও সমস্ত দল মত নির্বিশেষে আমরা যখন সমস্ত কর্মচারী সংগঠন নিজেদের দলীয় পতাকা, সাংগঠনিক পতাকা, দলীয় রাজনৈতিক মতাদর্শ দূরে সরিয়ে একসাথে সোনার সংস্কৃতিতে দাবি আদায়ের সংগ্রামে নেমেছি, তখন আমার বিশ্বাস জয় আমাদের হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কর্মচারী ঐক্য জিন্দাবাদ, সাধারণ মানুষ এবং কর্মচারীদের ঐক্য জিন্দাবাদ। নমস্কার।